সো আজকে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে অ্যাম্বিগুইটি পোর্শনটুক নিয়ে আলোচনা করব। এমবিগুইটি। সো এটা হচ্ছে সিএফজির জাস্ট একটা ছোট একটা ফরম্যাট, ছোট একটা মেকানিজম। সো এটা আর কি সিএফজির একটা ভার্সন। ভার্সন না, জাস্ট সিএফজি থেকে আমরা আর কি অ্যাম্বিগুইটিটা চেক করতে পারি বা অ্যাম্বিগুইটিটা দেখতে পারি। সো এটা আমরা অলমোস্ট কিছু একটা দেখে আসছি, সিএফজি যখন করেছিলাম তখনই দেখে আসছি। আজকে আমরা একটু ফর্মালি ডিসকাস করবো অ্যাম্বিগুইটি নিয়ে। সো আমি হচ্ছে একটা সিএফজি গ্রামার লিখে ফেলি। সো র্যান্ডম একটা সিএফজি গ্রামার, আমি জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজের, জাস্ট একটা র্যান্ডম গ্রামার। সো লেটস সে A10B, এটা হচ্ছে 10। তারপর হচ্ছে ধরি এ থেকে হচ্ছে আমার 01B আসলো, দেন 10B, দেন লেটস সে 1A or epsilon, 1B1, দেন 1B0, 0B epsilon। সো এটা হচ্ছে আমার একটা গ্রামার, একটা সিএফজি গ্রামার। সো এটা হচ্ছে আমার লেটস সে দেওয়া আছে। এখন আমাকে কোয়েশ্চেনে বললো বা আমাকে হচ্ছে বললো যে একটা স্ট্রিং ডিরাইভ করে দেখাতে। সো স্ট্রিংটা হচ্ছে এটা আমাকে মেনশন করা থাকবে কোন স্ট্রিং করতে হবে। লেটস আমি হচ্ছে এখানে 101011 এই স্ট্রিংটা ডিরাইভ করতে চাই। লেটস এখানে একটা 1 দিয়ে দিই। ওকে, সো বলেন তো আমি এই গ্রামারটি ইউজ করে এই স্ট্রিংটা কিভাবে পেতে পারি? এনি আইডিয়া? যারা আছেন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পার্টিসিপেট, বলতে পারেন। জাস্ট র্যান্ডমলি একটা গেস থ্রো করতে পারেন যে আমরা এইভাবে স্টার্টটা করতে পারি। ওকে, এনিওয়ান? ওকে, সো হ্যাঁ, আমি বলি। সো এখানে হচ্ছে আমরা মেইনলি তো এস থেকে স্টার্ট করব। সো এস থেকে হচ্ছে আমরা এ বি বা বি এ বা হচ্ছে A10B, আমরা যে কোনোটাই চুজ করতে পারি। দ্যার ইজ নো রেস্ট্রিকশন। ঠিক আছে, বাট বিফোর দ্যাট আমরা কি করব, আমরা হচ্ছে এই গ্রামারটি ইউজ করে এই পার্টিকুলার স্ট্রিংটা ডিরাইভ করবো আর কি। সো আমি একটা অ্যাপ্রোচ একটু ফার্স্ট ইন্ট্রোডিউস করি, ওইটা হচ্ছে আমাদের এলএমডি বলে। এলএমডি ফুল ফর্ম হচ্ছে লেফট, তারপর হচ্ছে মোস্ট, তারপর হচ্ছে ডেরিভেশন। সো এলএমডি হচ্ছে একটা কাইন্ড অফ একটা অ্যাপ্রোচ, যেটা ফুল ফর্ম হচ্ছে লেফট মোড ডেরিভেশন। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে লেটস আমি এস থেকে কোন একটা ডেরিভেশন পেয়ে গেলাম, লেটস সে 10B, 10B, কোন একটা র্যান্ডম কোন একটা জায়গা থেকে আমি এটা পেয়ে গেলাম আর কি। সো এখন আমি কিন্তু চাইলে এটাকেও ব্রেক করতে পারি বা বিটাকেও ডিরাইভ করে লিখতে পারি, অথবা আমি চাইলে আগে এই বিটাকে লিখে তারপর এই এটাকে রিপ্লেস করলাম, তারপর এই বিটাকে রিপ্লেস করলাম। ঠিক আছে, আমি কিন্তু র্যান্ডম যে কোনো অর্ডারই চুজ করতে পারি। কিন্তু এলএমডিটাতে একটু আমার হচ্ছে একটা ফিক্সড অর্ডার মেনটেন করতে হয়। এলএমডিটাতে যে দেখেন লেখা আছে লেফট মোস্ট ডেরিভেশন, তার মানে আগে হচ্ছে আমার এই এটাকে ডিরাইভ করতে হবে। লেটস এখান থেকে 01 আসলো, তারপর হচ্ছে এই 01টা বসবে, তারপর হচ্ছে আমার এই বিটাকে করতে হবে। ঠিক আছে, সো আমাকে হচ্ছে লেফট থেকে ডেরিভেশনটা স্টার্ট করতে হবে। অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু ডিরাইভ দ্য এ, then I have to derive the second B, then I have to derive the third portion of the B। ঠিক আছে, সো এখানে আমাকে ওয়ান বাই ওয়ান করতে হবে। সো আপনি অনেকভাবে ডেরাইভ করতে পারেন, হয়তো এইটাকে আগে করলেন তারপর এটাকে করলেন। ইন দ্যাট কেস সেটা হচ্ছে আপনার এলএমডি হবে না। হ্যাঁ, এলএমডি মানে হচ্ছে আমার যদি হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল থাকে, সো আমি হচ্ছে ফার্স্টে লেফট পোর্শনটাকে ডিরাইভ করব, তারপর হচ্ছে রাইট পোর্শনটাকে ডিরাইভ করব। এটা মানে হচ্ছে এলএমডি। সো আমরা হচ্ছে সিমিলার এলএমডি অ্যাপ্রোচটা ফলো করি, ডিরাইভ করার ট্রাই করি। সো লেটস সে আমি হচ্ছে এস থেকে অলওয়েজ স্টার্ট করব। হ্যাঁ, এখন আমার গোল স্ট্রিংটা হচ্ছে এইটা, আর আমার এটা হচ্ছে গ্রামার দেওয়া আছে। সো এনিওয়ান জাস্ট একটা গেস থ্রো করেন যে কোনটাকে নিব, এস থেকে প্রথমটাকে নিব নাকি সেকেন্ডটাকে নিব? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রেসপন্স। এখানে আমি দুইটা যে কোনো একটা নিলে হয়। আমি লেটস সে আমি হচ্ছে র্যান্ডমলি পিক করলাম, লেটস সে প্রথমটাকে পিক করলাম। আচ্ছা, আমি কি আছি নাকি নাই? এনিওয়ান? হ্যালো? হ্যাঁ, তোরা আছেন শুনতেছি। ওকে, ওকে, ঠিক আছে। সো হ্যাঁ, আমার হচ্ছে আমি এবিটাকে চুজ করলাম। এখন আমার গোল হচ্ছে এই স্ট্রিংটাকে ডেরাইভ করা। হ্যাঁ, আমি কোন অ্যাপ্রোচটা এখন ফলো করতেছি, এখন হচ্ছে আমি আপাতত এলএমডিটাকে ইউজ করি, এলএমডি মেথডটা। সো এখন আমার কোনটাকে ভাঙবো বা কোনটাকে ডেরাইভ করব, আমার কিন্তু অলওয়েজ এখন শুরুতে এ কে করতে হবে, কারণ আমি এলএমডি ফরম্যাটে আছি। আমি কিন্তু বিটাকে করতে পারবো না, এটাকে করব।
ঠিক আছে? এখন এটাকে করব, বুঝলাম। আমার গোল থাকবে যেন আমি কাছাকাছি এই স্ট্রিংটা আমি ডিরাইভ করতে হবে। সো আমার এখানে হচ্ছে 1011 011 এইরকম কিছু একটা আছে। সো লেটস সে আমি হচ্ছে আ আমি এখান থেকে অনেকগুলাকে চুজ করতে পারি। এখানে অনেকগুলো আছে তো। I can choose any of them. লেটস সে আমি হচ্ছে 10 বিটাকে নিই। 10 বিটাকে নিলে হয়তো আমার প্রথম পোরশন ২ টা চলে আসবে। সো আমি হচ্ছে এটাকে লিখলাম 10 বি। আর হচ্ছে এই বিটা আমার অ্যাজ ইট ইজ বসে গেল। ঠিক আছে? তার মানে আমি হচ্ছে এই যে প্রথম ২ টা পোরশন হয়তোবা পেয়ে গেছি। সো এখন হচ্ছে আমি কোনটাকে করব? এখন তো আমার ২ টা বি চলে আসছে। সো এখন আমার হচ্ছে 2nd বিটাকে করতে হবে। 2nd বিটাকে করতে হবে কেন? এটা হচ্ছে আমার লেফট মোস্টে আছে। সো 10 অ্যাজ ইট ইজ বসবে আর হচ্ছে বিটাও আমার অ্যাজ ইট ইজ বসবে। আ এনিওয়ান ক্যান হেল্প মি যে এখন কোনটাকে দিব? আমার এই স্ট্রিংটাকে ম্যাচ করতে হবে। এখন আমি বিটাকে রিপ্লেস করব কি দিয়ে? আ বিটাকে ধরি আমি আ কোনটা দিব বলেন এনিওয়ান? Sir, 1B1. ওকে, সো দেখি আই এম নট সিউর 1B1 তাহলে আপনি এখানে মনে, মনে কোন 1 টাকে আপনি টার্গেট করছেন? এটা নাকি এটা? Sir, first one টা মানে আচ্ছা, third one টা। এখানে তো আচ্ছা 3rd 1 টা। ওকে, এই 1 টা হচ্ছে 3rd 1 তাহলে এই 1 টা কোনটা? ওকে, লেটস সে আমি হচ্ছে Sir, আমি ধরলাম এটা যে তো আপনি আসবে না। আপনি এই 1 টাকে মিন করছেন। ঠিক আছে? আপনার এখানে কি ২ টা 1 আসছে না? 1B1 লেটস সে আপনি হচ্ছে এই 1 টাকে আর হচ্ছে এই 1 ২ টাকে পেয়ে গেছেন। ঠিক আছে? আমি এটা ধরি। সো এখন হচ্ছে আমি কন্টিনিউ করতে থাকি। সো দেখেন সো ফার আমি তাহলে কতটুকু পেয়ে গেলাম? 101 1B এখন আমি যে মিডল বিটাকে রিপ্লেস করব। সো মিডল বিটাকে কি আমার এখন কি বাকি? 101 বাকি, তাই না? সো 101 তো লেটস সে আমি হচ্ছে 1B1 টাকে আবার চুজ করি। 1B1 এতে হবে কি যে আমার এই 1 টা আর এই 1 টাও চলে গেছে। সো এখন একটু বলেন তো যে আমার এখন শুধু কোনটা বাকি? আমার শুধু এই যে এখন মিডল 0 0 টা বাকি, তাই না? এখন আমি এখান থেকে কি বসাতে পারি একটু বলেন তো যেটা আমার অ্যান্সার মিলে যেতে হেল্প করবে? স্ট্রিংটা একটু খেয়াল করেন। দেখেন আমার কিন্তু Sir, 1 0B. হ্যাঁ, এক্সাক্টলি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন। আমি কিন্তু মিডলটাকে চুজ করতেছি। লাস্টেরটাকে না কিন্তু। কারণ আমি যেহেতু LMD তে আছি আমাকে আগে শুরুটা করতে হবে। শেষেরটা পরে করতে হবে। সো এটাকে আমি 0B দিয়ে দিলাম। 0B দেওয়ার কারণে হয়তো আমার এই 0 টা হচ্ছে এই 0 টা চলে আসলো। আমার স্ট্রিংটা কিন্তু মিলে গেছে। কিন্তু আমার কি ডেরিভেশন শেষ হয়েছে এখনো? এখনো কিন্তু শেষ হয়নি। এখনো পেন্ডিং অবস্থায় আছে। কিন্তু আমার তো স্ট্রিং চলে আসছে। এখন আমি কি করতে পারি? এনিওয়ান? 1011 বি এই বিটাকে কি দিয়ে রিপ্লেস করে ফেলবো? এনি সাজেশন? Epsilon. ইয়েস, এপসালন। হ্যাঁ, কারণ আমার তো আর স্ট্রিং লাগবে না। সো আমি এটা রিপ্লেস করার পর 1011 011 পি এটা পেয়ে গেলাম। এখন তো আমার আর আচ্ছা এই পর্যন্ত রেখে দিলে কি হবে? কি মনে হয়? এই পর্যন্ত কি অ্যান্সারটা রেখে দেওয়া ঠিক হবে? এটা Sir, কিন্তু লাস্টের বিটাতে লাস্টের বিটা হ্যাঁ, আবার হ্যাঁ, ডিরেক্ট আমার কিন্তু শেষ হবে অলওয়েজ সিম্বল দিয়ে। আমাকে কিন্তু কখনো ভেরিয়েবল বা হচ্ছে নন টার্মিনাল রাখা যাবে না। সো 011 011 ইয়া এরপর কি বসাবো? এই বিটাকে কি দিয়ে রিপ্লেস করব? এই বিটাকে আমি এপসিলন দিয়ে রিপ্লেস করে ফেলি। এপসিলন। তার মানে আমার ফাইনাল স্ট্রিংটা কি দাঁড়ায়? 1011 011। সো দেখেছেন আমার হচ্ছে স্ট্রিংটা চলে আসছে। এটা আমি কোন অ্যাপ্রোচে করেছি? এটা হচ্ছে আমি এলএমডি অ্যাপ্রোচে করেছি। কারণ কি? অলওয়েজ দেখেন আমি হচ্ছে লেফটটাকে আগে ডিরাইভ করছি। তারপর রাইটে গিয়েছি। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলোতে যদি দেখেন এখানে আমাদের এলএমডি দিয়ে প্রায় কোয়েশ্চেনটা আসে। সো এখানে কিন্তু আপনি র‍্যান্ডমলি চুজ করতে পারবেন না। তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। হয়তো স্ট্রিং মিলবে কিন্তু অ্যাপ্রোচটা ভুল। ঠিক আছে? ইয়া আ সো আপনারা অনেকেই হেল্প করছেন এখানে আমাকে হেল্প করতে। না হলে আমি নিজেও এটা কনফিউজড হয়ে যেতাম। সো এখন একটু খেয়াল করেন। এটা হচ্ছে কি আমি হচ্ছে ডেরিভেশন পেয়েছি। দিস ইস কল্ড দ্যা ডেরিভেশন। ডি-আর-আই-ভেশন। দিস ইস ডেরিভেশন। আর আমি যদি মোর স্পেসিফিকলি বলি এটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন। এখন এটার আমি একটা করেসপন্ডিং পার্স ট্রি ড্র করব। পার্স ট্রি। পার্স ট্রি ড্র করব। গাইস এখন একটু খেয়াল করেন যারা হচ্ছে এখন শুনতেছেন বা যারা হচ্ছে রেকর্ডিংটাও দেখবেন তারা একটু খেয়াল করেন এখন। আমি এই যে ডেরিভেশনটা করলাম এইটারই পার্স ট্রি ড্র করব। ঠিক আছে? আমি এখানে কিন্তু র‍্যান্ডমলি পার্স ট্রি ড্র করব না। এইভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আ রিপ্লেসমেন্ট করেছি, সাবস্টিটিউট করেছি ওভাবে আমি পার্স ট্রিটা ড্র করব। এট ফার্স্ট আমার কি দিয়ে শুরু হয়েছিল? এট ফার্স্ট হচ্ছে আমার এস দিয়ে শুরু হয়েছিল। সো এসটাকে আমি লেটস সে এখানে লিখে দিলাম।
তারপর এস থেকে আমি কাকে নিয়েছি? এ বি কে। সো এটা হচ্ছে এ উইং, এটা হচ্ছে বি এর উইং, ঠিক আছে? তারপর আমি কাকে রিপ্লেস করেছি? এ কে। এ কে কি দিয়ে রিপ্লেস করলাম? 1 0 বি। তার মানে এখানে হচ্ছে 1, এটা একটু পাশে লিখি। সো 1 0 বি। তারপর কাকে করেছি? তারপর ওই যে বিটাকে আবার করেছি 1 0 1 দিয়ে। সো 1 বি 1 দিয়ে আর কি। তারপর আহ, হ্যাঁ, তারপর হচ্ছে আবার বিটাকে করেছি 1 বি 1 1 বি দেন দ্য 1। এরপর কাকে করেছি? এরপর বিটাকে রিপ্লেস করেছি 0 বি দিয়ে, এই যে আমার এখানেই লেখা ছিল 0 বি। আমি কিন্তু দেখে দেখেই আহ, তুলতেছি, আমি কিন্তু এখন গ্রামার দেখবো না। আমি যখন ট্রিটা বিল্ড করব আমি শুধু আমার ডেরিভেশনটা দেখবো, আমি কিন্তু ভুলেও গ্রামার দেখবো না। গ্রামার দেখলে আপনি তখন আবার টাইম লাগবে, প্লাস মিসম্যাচ হয়ে যেতে পারে। তারপর আমি এই বিটাকে রিপ্লেস করছি অ্যাপসিলন দিয়ে। সো এই যে এই বি এর জন্য একটা অ্যাপসিলন। তারপর আহ, হ্যাঁ, তারপর হচ্ছে আমি রাইট সাইডে চলে গেছি, কারণ আমার এই পাশে আর কোনো ছিল না। রাইটে গিয়ে আমি হচ্ছে কি করলাম? লাস্টে বিটাকে অ্যাপসিলন দিয়ে দিচ্ছি, আর কোনো কাজ করি নাই নাকি? লাস্টে বি থেকে শুধুই অ্যাপসিলন ছিল। ওকে। সো আমার লাস্টে বি থেকে, যে আমার এখান থেকে হচ্ছে শুধু অ্যাপসিলন, তো আমি অ্যাপসিলন দিয়ে দিলাম। সো এটা আমার কি হলো? এটা হচ্ছে আমার যে ডেরিভেশনটা পাস ট্রি ড্র করে ফেলছি। ঠিক আছে? এখন আমি এটা একটু ক্রস চেক করি যে আমার ট্রিটা কি ঠিকঠাক আছে নাকি আমি ভুল কোথাও করে ফেলছি। সো আমি যখন এই ট্রি থেকে স্ট্রিংটা বানাবো তখন আমি এই অ্যাপ্রোচে অ্যালাইনমেন্টটা করব। আমি হচ্ছে লেফট থেকে একদম একদম অ্যালাইনমেন্টগুলো টাচ করে করে বা হচ্ছে একদম অ্যালাইনমেন্টগুলো ঘেঁষে ঘেঁষে আমি হচ্ছে একটা ম্যাপিং ক্রিয়েট করব। লেফট থেকে রাইটের দিকে যাব। সো এই দেখেন আমি হচ্ছে একদম কর্নার অ্যালাইনমেন্ট গুলো ধরে 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 যাচ্ছি। দেখেছেন? এই যে অ্যালাইনমেন্ট গুলো ধরে ধরে যাব। ইয়া, ডান। সো আমি হচ্ছে এইভাবে রিড করব। লেফট থেকে রাইটের দিকে রিড করতে করতে যাব। সো এখন দেখেন আমি হচ্ছে এটা যদি রিড করি, আচ্ছা আমি হচ্ছে আসছি 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 আসছি, হ্যাঁ এই যে এখানে একটা 1 পেয়ে গেছি, সিম্বল 1। আমি কিপ গোয়িং, দেন হচ্ছে 0 পেয়ে গেলাম, 0। এরপর যাব যাব, এরপর 1 আসছে, 1। এরপর আর যদি যাই, এরপর কাকে পাচ্ছি? 1 পাচ্ছি। এরপর যাওয়া কন্টিনিউ করলে 0 আসলো। এরপর হচ্ছে আমি উপরে গিয়ে আবার নিচে আসলাম, এপসিলন। এপসিলনটা এটা ইগনোর করতে পারি, কারণ স্ট্রিং এর মাঝে এপসিলন কোনো মিনিং হোল্ড করে না। এরপর আবার উপরে যাব উপরে যাব উপরে যাব, কি আসলো এরপর? এরপর 1 আসলো, 1। এরপর আমি যদি এটা কন্টিনিউ করি তাহলে আবার আরেকটা 1 আসলো। এরপর যদি আমি পাথটা কমপ্লিট করে ফেলি, আচ্ছা এপসিলন তো এটা আমি আর লিখবো না, এপসিলন মিনিংলেস। ওকে, আর কিছু নাই, বের হয়ে গেছি। আচ্ছা আমার স্ট্রিং কি এটাই ছিল? দেখেন 1011 011 1011 011, হ্যাঁ। তার মানে আহ, আমার এই পার্স ট্রিটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিড, কিন্তু এই পার্স ট্রিটা কিন্তু আমি র্যান্ডমলি বানাই নাই। এটা আমি কিভাবে বানালাম? এটা হচ্ছে যে এলএমডিটাকে আমি যেই ওয়েতে ডেরিভেশন করেছিলাম ওইটা দেখে দেখে আমি হচ্ছে ট্রিটাকে বানিয়েছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ফার এনি কোয়েশ্চেন? কারোর একটু কোয়েশ্চেন থাকলে একটু বলেন। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, এখন হচ্ছে আমাদের টপিকটার মেইন ট্রানজিশন আর কি। মেইন আমরা ওখানে একটা টপিকটা যে আমরা শিফটিং করব, এটা ট্রানজিশনটা হচ্ছে যে অ্যাম্বিগুইটি নিয়ে। আমাদের টপিকটা তো নাম ছিল অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে কি? এটা হচ্ছে আমি এখানে একটু ফর্মালি বলি। এটা হচ্ছে ফ্রম দি গিভেন সিএফজি ইফ উই গেট মাল্টিপল অফ পার্টস ট্রি ফর দি সেম string, then it is ambiguous grammar. Ambiguous grammar না, ambiguous CFG আর কি, CFG grammar, ambiguous CFG grammar। আচ্ছা মাল্টিপল মানে কি? 1 প্লাস, 1 প্লাস। সো এটাকে হচ্ছে আমি এখন যদি একটু মানে ইনফর্মালি বলি, হ্যাঁ এখন দেখেন এখান থেকে কিন্তু আমি একটা পার্স ট্রি পেয়েছি। এখন এই পার্স ট্রিটা কি ছিল? এই গ্রামারটার এই সিম্বলটা পার্স ট্রি ছিল। এখন আমি কি করব? আমি যদি সেম গ্রামার ইউজ করে সেম স্ট্রিং এর জন্য ডিফারেন্ট আরেকটা নতুন পার্স ট্রি ড্র করতে পারি, তখন ওইটা অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। ঠিক আছে? I will use the same grammar and I will try to derive the same string but in different form, তাহলে এটা ambiguous।
ঠিক আছে? সো দেখেন আমি এখানে কি একটা ডিফারেন্ট একটা পার্স পেয়েছি, একটা পার্স ড্র করেছি আরকি। সেম গ্রামার, সেম স্ট্রিং। এখন আমি কি করব? এই গ্রামারটা ইউজ করে এই স্ট্রিংটার জন্য একটু নতুন দেখতে আরেক রকম একটা পার্স ড্র করব। যদি এটা পসিবল হয় তাহলে আমার গ্রামারটা অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? মানে মাল্টিপল অফ ফর্ম। ঠিক আছে? মাল্টিপল ফর্মকে অ্যাম্বিগুয়াস বলে বা অ্যাম্বিগুইটি বলে। এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন একটু বলেন এখান থেকে? ওকে। ওকে আমি এটা হচ্ছে এই কর্নারে লিখি। Okay. So this is my rule, the CFG grammar, given CFG grammar, and this is the string. আমি কিন্তু স্ট্রিং চেঞ্জ করতে পারবো না। স্ট্রিং চেঞ্জ করলে তো আমার এমনি ডিফারেন্ট আসবে। আমাকে কিন্তু হচ্ছে ইয়াটা ঠিক রাখতে হবে, স্ট্রিংটা ঠিক রাখতে হবে। ওকে গাইস, একটু রেসপন্স করবেন। দিস টাইম আই নিড ইউর রেসপন্স। হ্যাঁ, এটা অ্যান্সার আপনারাও জানেন। আপনারা যেভাবে বের করবেন আমাকেও সেম ওয়েতে বের করতে হবে। সো একটু একসাথে বের করি। সো আমাকে বলেন, আমি হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি এই স্ট্রিংটা ডিরাইভ করব এই অ্যাপ্রোচটা ফলো করে। আমি হচ্ছে পার্স ট্রিটা ড্র করব শুধু পার্স ট্রি। সো একটু বলেন কোথা থেকে শুরু করব গাইস? যে কোনো একজন দুইজন একটু জাস্ট একটু গাইডলাইন করেন আমাকে। স্যার এস থেকে। ইয়া এস থেকে। সো এস থেকে স্টার্ট করব। আমার টার্গেটটা হচ্ছে এই স্ট্রিংটা ডিরাইভ করা। সো একটু বুঝে বুঝে আগাবো যেন আমি লাস্টে গিয়ে যেন ভুল না আসে। সো একটু বুঝে বুঝে আগাই। হ্যাঁ, কোনটাকে চুজ করব? এস থেকে তো আমার চুজ করার দুইটা অপশন আছে। একটা হচ্ছে এ বি, আরেকটা হচ্ছে এ 10 বি। স্যার A10B। ওকে, সো এ 10 বি এটা আমার আগে ছিল না, সো আমি এটাকে নিয়ে নিলাম। এবার তো মানে এবার যদি অ্যান্সারটা মিলে যায় তাহলে তো এমনি ডিফারেন্ট আসবে বা ডিফারেন্ট আসার কথা। সো এই 10 বিটা কোথায়? আপনি কি শুরু 10 কে বি কে বুঝালেন? শুরু 10 কে বুঝালেন নাকি মাঝের 10 কে? এটা একটু কনফিউশন। স্যার আচ্ছা, এটাকে যদি আমরা ইয়া দিয়ে দিই এপসাইলন। হ্যাঁ, দিতে পারেন সমস্যা নাই। দেওয়া যায়। ওটা কোনো বাউন্ডারি নাই। ইউ ক্যান ইউজ এনিথিং। ওকে, অ্যাপসিলন দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার শুরু হলো কি দিয়ে? 10 দিয়ে। তার মানে আমি ধরে নিলাম এই ২ টা পোরশন পেয়ে গেছি। এখন তো আমার শুধু বি রয়ে গেল। ওকে, এখন দেখি বি দিয়ে আমার কি করতে হবে? স্যার 1B1। হ্যাঁ, আচ্ছা 1B1 যে বললেন, আমাকে একটু বলেন যে এই যে এই ২ টা 1, এই ২ টা 1 কে আপনি কোন ২ টা 1 কে মিন করছেন? স্যার দ্যা ফার্স্ট এটা কর্নার। লাস্টেরটা। হ্যাঁ, ওকে, আই গট ইউর অ্যাপ্রোচ। সো হ্যাঁ, আমার ফার্স্টটা লাস্টটা মিলে গেল। এরপর আমার কি বাকি? 101 বাকি। সো হোয়াই নট আই জাস্ট টেক দ্য সেইম রুল এগেইন 101। 101 পেয়ে গেলাম। এখন কি বাকি? এখন শুধু 0 বাকি। শুধু 0 আমার হ্যাঁ, এখান থেকে শুধু 0 পাওয়া পসিবল। 0 বি। আ আমার স্ট্রিং প্রবাবলি হয়ে গেছে এই যে একটু দেখাই দিই তারপরও। সো আমি যদি এভাবে রিড করে আসি, তাহলে দেখেন 10110111 আমার কিন্তু স্ট্রিংটা চলে আসছে। কিন্তু আ এটা কি কমপ্লিট ট্রি? স্যার লাস্টে একটা এপসাইলন। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে। তারা কি করে? তারা হচ্ছে স্ট্রিংটা দেখেই স্টপ করে দেয়। কিন্তু আমার লিফ গুলাতে বা শেষ নোড গুলাতে কখনো নন টার্মিনাল বা হচ্ছে ভেরিয়েবল থাকবে না। সো এটাকে আমার হচ্ছে এপসিলন দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে? সো আ ইয়া এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এখন দেখেন আমার এখানে আ মেইন লার্নিং টা কি ছিল? মেইন লার্নিং টা ছিল দেখেন আমার হচ্ছে এইটা আর এইটা কিন্তু সেম গ্রামার, সেম গ্রামার। আর এইটা আর এটা হচ্ছে আমার সেম স্ট্রিং। কিন্তু সেম গ্রামার, সেম স্ট্রিং এর জন্য দেখছেন আমি কিন্তু ২ টা ডিফারেন্ট পার্টস পেয়ে গেছি। সো টুইটাতে যদি একটু খেয়াল করেন, টুইটাতে একটু দেখলে দেখবেন যে আমার ২ টা দেখতে ডিফারেন্ট হয়। ঠিক আছে? তার মানে এই গ্রামারটা কি? এই গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস মানে কি? আমরা হচ্ছে ডিফারেন্ট পার্টস পাবো ফর আ পার্টিকুলার স্ট্রিং। আর হচ্ছে আমাকে এক্সামে কোয়েশ্চেনে অলওয়েজ হচ্ছে সিএফজি গ্রামারটা আর হচ্ছে এই ইয়াটা আ এটা কি বলে? স্ট্রিংটা দেওয়া থাকবে। ঠিক আছে? সো ইয়া ওয়েল ডান। আমি একটা কথা খুবই বোল্ডলি বলব যে এখানে এই কোয়েশ্চেনটাতে না আমাদের হচ্ছে লজিক এ তেমন কিছু নাই। লজিক মানে হচ্ছে ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, ইউ হ্যাভ টু আ ইউস ইউর অ্যানালিটিক্যাল পাওয়ার এরকম কিছু না। সো এখানে হচ্ছে আমাদের একটু এটা পাজল টাইপের একটা কোয়েশ্চেন বলতে পারেন। যা ইউ অলরেডি নো দ্যা অ্যান্সার, জাস্ট ইউ হ্যাভ টু পিক দ্যা রাইট রাইট অপশন। সো এটা একটু পাজল টাইপের। সো আপনি চাইলে এখানে আরকি ফুল মার্ক তুলতে পারেন। সো এটাতে একটু emphasize করবেন যেন এখান থেকে ভালো মার্ক আসে। আচ্ছা আমি স্যার আপনাকে যদি একটা হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।
স্যার পার্স ট্রি এর মাঝে এপসাইলন ইউজ করলে কি ভুল হবে? কারণ পরে তো আহ এটা থেকে ডিরাইভ এটা করতে বলতে পারবো। কিভাবে কি বোঝাচ্ছেন, এটা একটু বুঝি নাই। যেমন 1b1 এর ক্ষেত্রে যদি আমি বি এর হ্যাঁ, এখানে এপসাইলন বসাই, আচ্ছা এখানে কোথায় 1b1 এখানে প্রথমটাতে। এটাতে? হ্যাঁ, না না স্যার, বি থেকে যখন 1b1 এ গেছে, ওকে ওকে ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। তখন যদি আমি বি এর জায়গায় এপসাইলন বসাই, তো আমি তো পরে ডিরাইভ করতে পারবো না, না স্যার। হ্যাঁ, তাহলে এটা আপনার ইনকমপ্লিট, ইনকমপ্লিট পার্স ট্রি, এটা ভুল পার্স ট্রি, এটা নট কারেক্ট, কারণ আপনার স্ট্রিং মিসিং। তো তাহলে কি শুধু এপসাইলন ফার্স্ট আর লাস্টে ইউজ হবে, নাকি না 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 কেস না না, ওয়াইজ ইট ডিফারেন্ট হবে? ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। ওকে, আই গট ইউর কোয়েশ্চেন। সো আচ্ছা, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আমরা হচ্ছে আরেকটা ট্রি ড্র করি, আরেকটা ডিফারেন্ট ট্রি ড্র করি। সো হ্যাঁ, আগের বার যিনি বলছিলেন উনিও একটু হেল্প করেন, বা আপনিও একটু হেল্প করেন। হ্যাঁ, আমি এখন নতুন একটা ট্রি ড্র করব, এস থেকে শুরু করি। আমি হচ্ছে A10B এটাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু আমার যেন এটা না আসে, আমার কিন্তু ডিফারেন্ট আসতে হবে। ঠিক আছে? 10, তো 10 লেটস আমি এইটাকে ধরে নিলাম যে আমি এই 10টাকে পেয়ে গেছি, এই যে মাঝে চলে আসছে দেখছেন, 10টাকে আমি পেয়ে গেছি, ধরে নিলাম। এটাকে আপনি যে কোনো 10 মিন করতে পারেন, আমি ধরে নিলাম আর কি। আচ্ছা, এখন আমার লেফট সাইডে কাকে কাকে লাগবে? 101। হ্যাঁ, আচ্ছা, এ থেকে কি 101 পাওয়া পসিবল? লাস্টে যে কোয়েশ্চেনটা করলেন একটু বলেন। এ থেকে 101 আমি ডিরেক্ট করতে চাই, কিভাবে করতে পারি? 101, আর 10b 10B তাহলে তো কিন্তু এই যে সিঙ্গেল ওয়ানটা আসবে না। বি থেকে দেখেন, বি থেকে কোনো সিঙ্গেল ওয়ান আসার কোনো ওয়ে নেই। বুঝছি। ঠিক হ্যাঁ আছে? তাহলে আহ, আমি হয়তো ওই অ্যাপ্রোচটা একটু ভুল করতে পারি। অন্য কোনো ওয়ে আছে? একটু খেয়াল করে দেখেন। 10 বাট এই 10 কে চুজ করতে হবে এরকম না। আপনি ধরেন যে 10 আপনি যে কোনোটা দিয়ে চুজ করতে পারেন। স্যার, 1a নিলেও তো স্যার তখন আবার মিলে না। আহ, কোনটা? 1a হ্যাঁ, 10b যদি স্যার হ্যাঁ, না হয় তাহলে আচ্ছা, 1A নিলে তো মিলে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, 1A নিলে তো মিলে যায়, দেখি। মিলে। হ্যাঁ হ্যাঁ, মিলে যায়, দেখেন 1 আর 0 পেয়ে গেছি, এই যে 1 আর 0টা আমি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে লেফট সাইডে? 101, তাই না? সো আমি হচ্ছে 1A টাকে নিয়ে নিই শুরুতে, এই যে 1A টাকে নিয়ে নিছি, এই যে শুরুর এটা 1টাকে পেয়ে গেছি। এখন আমার কি লাগবে বলেন তো মাঝে? 01B 01, 01। হ্যাঁ, এই তো এ থেকে আমার হচ্ছে 1B, এটা আছে না? এটা তো জি আছে। স্যার, হ্যাঁ তারপর এটা বি আমি পেয়ে গেছি, এই এপসাইলন। যে 01 চলে আসছে। এখন কি আমার দেখেন মোটামুটি কি লেফট পোর্শনটুক ডান না? সো আমি এই বিটাকে একটা অ্যাপসন দিয়ে দিই। আমি আর বিটাকে রিপ্লেস করতে চাচ্ছি না। দেখেন, আমার যদি এখানে অ্যাপসন না থাকতো তাহলে কিন্তু আমি ইউজ করতে পারতাম না। ঠিক আছে? এখানে অ্যাপসন আছে দেখে আমি ইউজ করতে পারতেছি। ওকে, এখন আমার কি লাগবে? লাস্টে শুধু 11 লাগবে। সো বি থেকে আমি 1B1 নিয়ে নিই, আর লাস্টে বিটাকে অ্যাপসন দিয়ে রিপ্লেস করে ফেলি। তাহলেই তো হয়ে যায় অ্যানাদার স্ট্রিং। ওকে, সো এরপর হচ্ছে আমরা একটা মিডের কোশ্চেন, ফাইনাল কোশ্চেন দেখবো, সলভ করবো। এটা দেখলে আরো ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে পার্সি। যখন আপনাকে পার্সি বলবে, আপনাকে হচ্ছে মিনিমাম 2টা নতুন পার্সি ড্র করতে হবে, মিনিমাম 2টা। একটু বলেন, এখন ধরেন যে আমি 3 লেন্থ, একটু কোয়েশ্চেনটা একটু বুঝেন। আপনি আমাকে একটা 3 লেন্থ একটা স্ট্রিং বলবেন, 3 লেন্থ একটা স্ট্রিং বলবেন এই গ্রামার থেকে, যেটার অনলি ওয়ান এন্ড অনলি একটাই পার্সি পসিবল, ডুপ্লিকেট বা মাল্টিপল ডিফারেন্ট ডিফারেন্ট পার্সি পসিবল না। একটু দেখেন, একটু গ্রামারটা একটু ভালো করে লক্ষ্য করেন। গ্রামারটা হচ্ছে আপনি যদি ভালো করে খেয়াল করেন, ইউ উইল গেট আ প্যাটার্ন, দেয়ার ইজ এ প্যাটার্ন ইন দিস গ্রামার। এনিওয়ান ক্যান অ্যান্সার দ্যাট। এটার সাথে আগের কোনো টপিকের অ্যালাইনমেন্ট নাই। সো ইটস জাস্ট আ পাজল টাইপ। সো একটু ইয়াটা খেয়াল করেন, গ্রামারটা একটু খেয়াল করেন। গ্রামারটা খেয়াল করে আমাকে 3 লেন্থ একটা স্ট্রিং বলেন যে স্যার এই 3 লেন্থের স্ট্রিং, এটা শুধু একটাই পার্সি পসিবল, আর পসিবল না। একটু দেখে একটু বলেন। আহ আহ 3 লেন্থ, বেশি বড় না, 3 লেন্থ হলেই হবে, আই উইল বি হ্যাপি। ওকে, সো আমি এটা অ্যাপ্রোচটা একটু দেখাই। এটা কোনো ফাইনেস্ট অ্যাপ্রোচ নাই। অ্যাজ আই সেড ইজ আ পাজল। সো স্যার আপনার 010 এটা কি অ্যান্সার বলে দিচ্ছে নাকি? ওকে, সো 010, স্যার এই ল্যাঙ্গুয়েজটা থেকেই না? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামারটা থেকে। স্যার 010 আচ্ছা দেখি,
0 1 0 এটাকে আপনি কিভাবে আনলেন? এস থেকে কোনটাকে নিয়েছেন? স্যার এ বি তাহলে হয়তো নাও মিলতে পারে। হ্যাঁ, এ থেকে কোনটাকে নিলেন? এ থেকে স্যার 01 বি 0 1 বি আর হচ্ছে এটা একটা বি। তারপর এখান থেকে আপনি 0 বি নিয়েছেন, তাই না? জি স্যার আর লাস্ট হচ্ছে সবগুলাকে এপসিলন। জি স্যার এটা কিন্তু এটা দিয়ে আসে না? এটা দিয়েও তো আসার কথা নাকি? না আচ্ছা 0 স্যার দুইটা দিয়ে আসতে হবে এরকম না, এক্সাম্পল না, না চেয়েছি। একটাই আসতে হবে। আমি যেন এই যে আপনি যে স্ট্রিংটা বললেন, এই স্ট্রিংটা কি আপনি এভাবে ডিরাইভ করেছেন না? জি স্যার আমি যেন অন্য কোনোভাবে এই স্ট্রিংটাকে ডিরাইভ করতে না পারি। এইটা। মানে একটাই পার্সই পসিবল, একটাই ডেরিভেশন পসিবল। স্যার মাল্টিপল অ্যাম্বিগিউস না এরকম। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। আমি চাচ্ছি যে ambiguous থাকবে না। মানে হচ্ছে আমার গ্রামার থেকে শুধু একটাই ইউনিক এটা একটা ইউনিক পার্স আসবে। এখান থেকে তো মেবি আরো একটা করা পসিবল। মানে 101 ধরলে কি আরেকটা আসে? একটু এনিওয়ান একটু টেস্ট করেন তো। 101 থেকে কি একটা ডেরিভেশন বলেন তো? আ 010 এটাকে একটু ডিরাইভ করেন এনিওয়ান। এই অ্যাপ্রোচ এ না, একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ এ। যারা রেকর্ডিংটা দেখতেছেন বা ক্লাসে আছেন একটু বলতে পারেন। আ তো যায় না তো স্যার। আর ইউ সিউর? ও বি। আ আ আ আ প্রবাবলি এটাকে আপনাকে ওইভাবে একটু দেখতে হবে। খুঁজে করতে হবে। একটু এনালাইসিস করে দেখতে হবে যে আসে কিনা। টাইম দিয়ে এটাকে একটু দেখতে হবে। ওকে। সো ধরে নিলাম যে এটার আর কোনো ইউনিক পার্টসই পসিবল না। ঠিক আছে? কিন্তু লেটস সে আমি যদি এটা একটু এফিশিয়েন্ট ওয়েতে দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখতে পারতাম? আই এম জাস্ট শেয়ারিং মাই মানে মাই অ্যাপ্রোচ। এটা আপনি যে অ্যাপ্রোচ এ করছেন ওই অ্যাপ্রোচ করলেও হবে। যদি ইউনিক থেকে থাকে। সো আমি এক কাজ করতে পারি। ধরেন যে এস থেকে হচ্ছে আমি এই এবি টাকে নিয়ে নিলাম। ঠিক আছে? এবি টাকে নিয়ে নিলাম। এখন আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন এতে হচ্ছে আমার 0 1 আছে। ঠিক আছে? বি তে হচ্ছে আমার 1 0 আছে। আবার এইখানেও একটা 1 0 আবার এখানে একটা 1 0 ঠিক আছে? সো আমি হচ্ছে 0 1 1 0 এই টাইপের গুলোকে ইগনোর করব। কারণ এগুলা হচ্ছে আমার এ থেকেও আনা যাবে, বি থেকেও আনা যাবে। সো আমি 1 0 0 1 এই প্যাটার্ন এ যেতে চাচ্ছি না। ওইটা আমি একটু ইগনোর করি। ঠিক আছে? অলসো ওকে, লেটস সে আমি হচ্ছে এটাকে একটু ন্যারো ডাউন করি। এটার লিমিটটা আমি আস্তে, আস্তে কমিয়ে দিব। লেটস আমি এটাকে এপসিলন দিয়ে রিপ্লেস করে ফেললাম। কারণ এ থেকে তো এপসিলন একবারই পাবো। সো এটাকে যদি আমি রিপ্লেস করে ফেলি তাহলে কি শুধু বি থাকে? হ্যাঁ, আমি আস্তে, আস্তে ট্রাই করছি কি আমি আস্তে, আস্তে ন্যারো ডাউন করব যেন আমার অপশনগুলো আস্তে, আস্তে কমে যায়। স্যার আমরা কি 0B নিতে পারি? 0 বি হ্যাঁ, হ্যাঁ। সো এখন আমি কাজ করি। দেখেন 0 বি এখান থেকে আবার 0 বি। এটা তার অন্য কোথাও ওয়ে নাই, তাই না? 0 তো আমি শুধু হচ্ছে বি থেকেই আনতে পারি, তাই না? সো আমি হচ্ছে এই বিটাকে রিপ্লেস করি 0 বি দিয়ে। আবার এই বিটাকে রিপ্লেস করি 0 বি দিয়ে। আবার এই বিটাকে রিপ্লেস করি 0 বি দিয়ে। আমার যেহেতু 3 লেংথ হয়ে গেছে এখন আমি বিটাকে অ্যাপসন দিয়ে রিপ্লেস করে ফেলি। তার মানে আমি হচ্ছে একটা স্ট্রিং পাচ্ছি 0 0 0। হ্যাঁ, এটা আমি একটু স্ট্রংলি একটু কনফিডেন্ট ভাবে বলতে পারি যে এটা আর ইউনিক পার্সই পসিবল না। কারণ দেখেন আপনি যদি এখানে নেন তাহলে কিন্তু 0 1 ও চলে আসবে। এটাকে নিলে 1 সাথে 0 চলে আসবে। আর এটা তো শুধু 1 ই। আর এখানে হচ্ছে শুধু 1 আসতেছে। আর এখানে হচ্ছে 1 0 আসতেছে। একমাত্র হচ্ছে এই একটাই আছে যেখান থেকে শুধু 0 প্রডিউস করা পসিবল। তাই আচ্ছা আমি স্যার আমরা হ্যাঁ, ফার্স্টে 0B-টা নিয়ে পরের বিটাকে যদি আমরা 1B0 নেই দেন বিটাকে এপসাইলন করে দিই, আই গেস হ্যাঁ, হ্যাঁ। 010 চলে আসে। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্রোচ একটু বলেন দেখি কি বললেন? এস থেকে কোনটাকে নিবেন? এ কে এপসাইলন ওকে, একে এপসিলন। হ্যাঁ, তারপর? দেন 0B ওকে, 0 বি, দেন বি থেকে 1B0 বি থেকেও 1 বি ও আই গট ইট। সো এরপর হচ্ছে এটাকে এপসিলন। ঠিক আছে? সো যিনি হচ্ছে যে 010 বলেছিলেন, সো সেটা হচ্ছে যে এইভাবে আরেকটা ওয়েতেও আপনার ডেরিভেশনটা চলে আসতেছে। সো এটা একটু খেয়াল রাখবেন। মানে আ হয়তো আপনার ফিল হতে পারে যে আচ্ছা এটা হয়তো আর ডিরাইভ করা পসিবল না। সো বাট সামহাউ ফ্রম সাম অ্যাঙ্গেল পসিবল হতেও পারে। সো আমরা ট্রাই করব কি আমরা যতটুকু পারি জিনিসগুলোকে একটু ন্যারো ডাউন করব। অপশনগুলোকে আরেকটু কম্প্রোমাইজ করব। আ আরেকটু মানে নিশ করে দিব। সো দ্যাট আমার যেন চুজিং অপশনটা কমে যায়। ঠিক আছে? সো আ সো ফার এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন এনিওয়ান? স্যার মানে এর আগের যে পার্স ট্রিটা আছে ওটার ডিরেকশন কেমনে দিব?
ডিরেকশন বলতে এটা? হ্যাঁ। আচ্ছা আমি কিন্তু এভাবেই রেখে দিব। ঠিক আছে? আমি কিন্তু এভাবেই রেখে দিব। আমি হচ্ছে এটা দেখলাম। আপনি যদি এটাকে রিড করতে চান তাহলে আরকি এখান থেকে কর্নার থেকে এভাবে আমি হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ রিড করব আরকি। যে আগে হচ্ছে 1 আসলো, এরপর হচ্ছে 0 আসলো, এরপর 1 আসলো, তারপর এপসিলন, তারপর হচ্ছে উপরে গিয়ে 1 আসলো, তারপর হচ্ছে আবার এরপর 0 আসলো, এরপর কন্টিনিউ আবার 1 আসলো, তারপর শেষমেষ 1 আসলো। এইটা। এটা কখন এটা দিয়ে আরকি আমরা কি করি? এটাকে স্ট্রিং এ কনভার্ট করি আরকি স্ট্রিং এ। ঠিক আছে? এটা জাস্ট আরকি ক্রস চেক করার জন্য। ইটস নট নিডেড দ্যাট মাচ। ঠিক আছে? সো হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি বেসিকটা ছিল। এখন আমি হচ্ছে ফাইনালি ফিনিশিং টা করব হচ্ছে একটা ফাইনাল কোয়েশ্চেন দিয়ে। সো আমি এটা হচ্ছে লাস্ট সেমিস্টার ফাইনাল কোয়েশ্চেন। আমি এটা বের করে রেখেছি। সো এটাকে আমরা একটু সলভ করি। ঠিক আছে? ওকে। গাইস এইটাতে দেখানোর মতো কিছুই নাই। এটাতে আপনার যা জানার, যা শেখার অলরেডি শিখে গেছেন। আমি জাস্ট এটাকে আপনার একটা এক্সামে আসলে কিভাবে অ্যান্সার গুলো লিখবো এটা আমি একটু দেখিয়ে দিই। সো দ্যাট আপনার একটু বেটার হয়। সো কোয়েশ্চেনটা আমি একটু পড়ি। ফার্স্ট কোয়েশ্চেনটা একটু পড়ি। ওকে, এটা হচ্ছে এ। আ গাইস এটাতে একটু হেল্প করেন সো দ্যাট আমাদের ডেরিভেশনটা যেন একটু ফাস্ট হয়ে যায়। সো এখানে দেখেন কোয়েশ্চেনে বলাই আছে give a leftmost derivation of this string স্ট্রিংটা কি দাও আমি একটু লিখি যদি 1100 101010 এটাকে আমাকে কি বললো leftmost derivation ইউজ করতে এই যে উপরে হচ্ছে আমার গ্রামারটা দেওয়া আছে সো হ্যাঁ এটাকে আমি হচ্ছে এলএমডি তে ডেরিভেশনটা করি এস থেকে কোনটাকে নিব বলেন তো এস থেকে তো আমার ওয়ে নাই একটাকে নিতে হবে সো এটাকে আমি লিখি পি ও কিউ এখন এই ওটা কোন ও এটা এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি চাইলে এটাকে পয়েন্টার ধরতে পারেন যে এটা হচ্ছে আমার ওই পয়েন্টার জিরো বা হচ্ছে কোনটা জিরো এটা আপনার উপর ডিপেন্ড করে এখন একটু বলেন গাইস জাস্ট থ্রো সাম গেসেস যে এইভাবে আমরা আগাতে পারি ইউ অলরেডি নো দ্যাট অপশনটা এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে সো একটু বলেন আমাকে আচ্ছা আগে বলেন পি কে রিপ্লেস করবো নাকি কিউ কে রিপ্লেস করবো এটা একটা ফান্ডামেন্টাল কোশ্চেন Sir, 1P0. হ্যাঁ এখানে কিন্তু আমাকে পি কে রিপ্লেস করতে হবে কারণ এলএমডি তো লেফটটাকে আগে করতে হবে হ্যাঁ এটা কি দিয়ে বললেন জানো ওয়ান আচ্ছা Sir, ওয়ান পি জিরো 1P0. ওকে ওয়ান পি জিরো আর বাকিগুলো হচ্ছে অ্যাজ ইট ইজ তারপর ওয়ান পি জিরো ওকে তারপর স্যার P এর ভ্যালু 1. পি এর ভ্যালু শুধু ওয়ান দিতে চান জি স্যার। ওকে হ্যাঁ সমস্যা নাই শুধু ওয়ান দিয়ে দিলাম তারপর জিরো জিরো কিউ তার মানে আপনি প্রবাবলি চাচ্ছেন এই প্রথম চারটা চলে আসছে তাই না জি স্যার। হ্যাঁ কর্নার চারটা চলে আসছে হ্যাঁ এরপর আমার হচ্ছে আর ওয়ে তো নাই কিউকেই রিপ্লেস করতে হবে কিউকে আমি স্মার্টলি কোনটা দিয়ে রিপ্লেস করতে পারি যেন আমার অ্যান্সারটা মিলে যায় স্যার 1Q0. ওকে হ্যাঁ বুঝতে পারছি আপনি হচ্ছে কর্নার দুইটাকে টার্গেট করে ফেলছেন আপনি হচ্ছে এই ওয়ান আর এই জিরোটাকে করে ফেলছেন ঠিক আছে আহ, তারপর হচ্ছে আমাকে আবার এই কিউটাকে রিপ্লেস করতে হবে কারণ আর তো কোনো ভেরিয়েবল নেই কিউটাকে রিপ্লেস করব সো আমি এই কিউটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি আহ, ও আচ্ছা গ্রামার হারিয়ে ফেলছি হ্যাঁ এই যে গ্রামার স্যার 0Q1. 0Q1 ওকে কর্নারটা চলে আসছে 0Q আর হচ্ছে সাথে একটা 1 ওকে এখন হচ্ছে আমি পুরোটা লিখে দেখি কি আসে 0010 আচ্ছা এটা কিউ ছিল কিউ এটা সো 1010 মাঝে হচ্ছে একটা কিউ এই মাঝের কিউটাকে কি দিয়ে ডিরাইভ করি এখন স্যার 1Q0. হ্যাঁ আমার শুধু 10 বাকি সো আমি এটাকে হচ্ছে 1Q0 করে দিই 1Q0 আমার স্ক্রিনটা কিন্তু চলে আসছে তাই না আমার স্ক্রিনটা কিন্তু ফুলফিল ডান এখন কিন্তু মাঝে আমার একটা ভেরিয়েবল বসে আছে এখন এই ভেরিয়েবলটাকে আমি কিভাবে সরাবো এখান তো একটা ভেরিয়েবল চলে আসছে আমার তো ভেরিয়েবল থাকতে পারবে না স্যার ওই যে অ্যাপসাইলন বসাই দিব হ্যাঁ এক্স্যাক্টলি আমি এটাকে রিপ্লেস করে একটা অ্যাপসিলন দিয়ে দিই তাহলে আমি যদি এখন ফাইনালি সুন্দর করে লিখি 10110010 অ্যাপসিলন মানে মিনিংলেস 1010 হ্যাঁ আমার স্ট্রিংটা কারেক্টলি ডিরাইভ হয়েছে ঠিক আছে ওয়েল ডান আমাদের আর কি এইভাবে ডিরাইভ করতে হবে আর কি ম্যাপিং গুলো একটু বুঝে বুঝে করতে হবে যেভাবে আমরা স্টেপ গুলো আগাবো
So if I read the question B তে একটু খেয়াল করেন, this is the main gist you need to know. আপনি হয়তো ডেরাইভ করতে পারেন কিন্তু ভুলবশত অন্য কিছু লিখে দিতে পারেন। দেখেন, draw the parse tree corresponding to the derivation you given in A. এটা মানে কি, আপনি কোশ্চেন এ তে যেভাবে ডেরাইভ করছেন ওইটার পার্স ট্রি ড্র করেন। আপনি কিন্তু এখানে র্যান্ডম পার্স ট্রি ড্র করলে হবে না। ইফ ইউ ড্র র্যান্ডম পার্স ট্রি তাহলে কিন্তু হবে না। আপনি এতে যেভাবে ডেরাইভ করছেন সেটার পার্স ট্রি ড্র করতে হবে। সো এটার এখন কি ড্র করবো, এটার এখন আমি একটা পার্স ট্রি ড্র করবো, পার্স ট্রি। কোশ্চেন বি এটা আমার। সো আমি এটা দেখে দেখে ড্র করব। ঠিক আছে, আপনি কিন্তু যখন পার্স ট্রিটা ড্র করবেন বি এর ক্ষেত্রে তখন কিন্তু গ্রামার দেখবেন না। গ্রামার দেখলে আপনি অনটপ দিয়ে দিতে পারেন। জাস্ট এটা দেখে দেখে বলেন। সো আমার দেখেন, একটু হেল্প করেন গাইস। এস থেকে আমি কাকে ভাঙবো শুরুতে? পি, পি ও কিউ, পি ও কিউ। দেন হচ্ছে আমি পিটাকে ভাঙলাম হচ্ছে 1, পি আর হচ্ছে ও। তারপর পিটাকে দিলাম হচ্ছে শুধু 1 করে, শুধু 1। তারপর কিউটাকে কি দিয়েছিলাম? 1 কিউ 0। তারপর কিউটাকে দিয়েছি 0 কিউ 1। দেখছেন, এটা কিন্তু আমার খুবই ফাস্ট হয়ে যাচ্ছে। আপনার প্রথমটা যদি একবার হয়ে যায়, তারপর কি লিখলাম? তারপর প্রবাবলি 1 কিউ 0 ছিল, 1 কিউ 0। তারপর এই কিউটাকে কি দিয়ে রিপ্লেস করছি? একটা অ্যাপসিলন দিয়ে, অ্যাপসিলন। দেখেছেন কত ফাস্ট হয়ে গেছে অ্যান্সারটা? সো এখানে দেখেন প্রথম কোশ্চেনটার নাম্বার ছিল 3, পরে কোশ্চেন নাম্বার হচ্ছে 2। দেখছেন, মানে জাস্ট 5 মিনিট আপনি 5 মার্ক পেয়ে যাবেন। সো এই জন্য আমি এই টপিকটাকে খুবই ইম্পর্টেন্স দিই, যেন এখান থেকে কারো ভুল না হয়। গাইস, আপনারা কি বুঝতে পারছেন এটুক বি পর্যন্ত? একজন রেসপন্স করেন একটু। জি স্যার, জি ওকে, স্যার। সো আমি যদি এখন সিতে দেখি, সিতে কি বলছে? যে শো দ্যাট দ্য গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস প্রুফ করতে বলছে। ড্রয়িং মোর টু পার্স ট্রি, টু মোর পার্স ট্রি মানে আমাকে দুইটা পার্স ট্রি দিয়ে প্রুফ করতে হবে। এইটা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে কথা লিখছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ইউজড ইন কোয়েশ্চেন বি। এটা মানে কি, যে আপনি যে কোয়েশ্চেন বিতে লিখছেন না, এইটাকে আপনি কাউন্ট করতে পারবেন না। এটাকে বাদে আপনাকে নতুন দুইটা পার্স ট্রি ড্র করতে হবে। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে স্ট্রিং কোনটা? স্ট্রিং কিন্তু আগেরটাই, স্ট্রিং চেঞ্জ করা যাবে না। স্ট্রিং কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল ওইটাই ধরতে হবে। ঠিক আছে, কিন্তু এখন কি আপনি যে বিতে যেটা করছেন ওইটাকে আর কাউন্ট করতে পারবেন না। এই যে বিটাকে যে টুইটা ড্র করছেন, এই টুই বাদ, ধরেন যে এই টুইটা আপনি করেনই নাই, সো এটা বাদে আমাকে এখন আরো দুইটা নতুন পাঁচটি করতে হবে। সো হ্যাঁ, এখন যখন আমি পাঁচটিটা করব, এখন কিন্তু আমি ডেরিভেশনটা করব না, কারণ ডেরিভেশনটা স্টেপ বাই স্টেপ লিখলে অনেক টাইম চলে যায়। হ্যাঁ, এক্সামে আমরা তাই করব, আমরা কি করবো? ডিরেক্ট ডেরাইভ করার ট্রাই করব। সো একটু ডিরেক্ট ডেরাইভ করি গাইস। এখন একটু অ্যানালজি নলেজ লাগবে, একটু ম্যাপিং করেন, একটু মাথায় ভাববেন যে এটা করলে এটা হবে কিনা, এটা দিয়ে এটা পারা যাবে, একটু ভাবেন। স্ট্রিং আমার এটাই, এস থেকে কোনটাকে নিব? এস থেকে আমার ফিক্সড পি ও কিউ। গাইস একটু ভাবেন, পি কে কোনটা দিয়ে রিপ্লেস করব, কতটুকু রাখবো, কতটুকু হচ্ছে একটু বলেন। স্যার দুইটা কি স্যার, আরো যে দুইটা করব হ্যাঁ হ্যাঁ, এই দুইটা কি স্যার লেফট মোস্টই করতে হবে না না নাকি না না দুইটা না রাইট? না না, এক্স্যাক্টলি, নাইস কোয়েশ্চেন, ভালো পিন পিন কথা বলছেন। থাম রুল হচ্ছে এই সিতে দের ইজ নো বাউন্ডারি, আপনার লেফট মোস্ট লাগবেই না। ইউ ক্যান চুজ হুইচ এভার মেথড ইউ ওয়ান। আপনি শুরুটা করতে পারেন, শেষে শুরু করতে পারেন, মিডলটা দিয়ে শুরু করতে পারেন, এনি ওয়ান। হ্যাঁ, আমি চাইলে কিউটা দিয়ে শুরু করতে পারি, পিটা দিয়ে শুরু করতে পারি। আমার এলএমডি হচ্ছে শুধু প্রথম দুইটা কোশ্চেনে। ঠিক আছে, প্রথম দুইটা কোশ্চেন এলএমডি। সিতে কোনো বাউন্ডারি নেই, সিতে ইউ ক্যান চুজ হুইচ এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, সো হ্যাঁ বলেন। আমি হচ্ছে পিটা থেকে একটু শুরু করতে চাই, একটু বলেন যেন এটা ডিফারেন্ট আসে। স্যার 1p1, 1p1, ওকে, হ্যাঁ, ডিফারেন্ট চয়েস, ইয়া, 1p1, দেন 1p1, ওকে, then sir 1p0, 1p0, ওকে, then p equals 0. ওকে, p equals 0। তার মানে আমি ধরে নিচ্ছি আপনি হচ্ছে 11011, 11001 এটুককে নিয়ে নিছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, আপনার অনেকটু আচ্ছা, এরপর একটা জিরো, এটাও চলে গেছে। এই যে এই জিরোটা হচ্ছে আপনার এই জিরোটা, তাই না? এই জিরো হচ্ছে আপনার এই জিরো। সো আপনার প্রবাবলি অনেকটুকুই হয়ে গেছে, এখন জাস্ট Then চারটা বাকি। 1q0, 1q, 0q1, 1q 0, তাই তো? 1 আর হচ্ছে 0, এরপর হচ্ছে 0 q q 1, এটা ডান। epsilon. আর তো নাই, হ্যাঁ অ্যাপসিলন। ইয়া, সি তে হচ্ছে এটা একটা পার্স ট্রি, নাম্বার 1 পার্স ট্রি। এখন আমাকে আরেকটা পার্স ট্রি
করতে হবে, কারণ কি অ্যাম্বিগুয়াস প্রুফ করার জন্য আমাকে আরেকটা পার্সটি দেখাতে হবে, ডিফারেন্ট পার্সটি। ডিফারেন্ট কোন একজন বলেন, একটু আপনারা একটু রেসপন্স করেন সো দ্যাট আপনার যেন এটা রিভাইজ দিতে না হয়, এমনি পারবেন। এনিওয়ান, এস থেকে শুরু করতে হবে, পি ও কিউ। যদি স্যার আপনার এটা কি চাইলে স্যার কিউ থেকে শুরু করতে পারবো? হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনার যেন অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। অ্যালাইনমেন্ট মানে লাস্টে গুলা যেন ঠিক থাকে, শুরুগুলা যেন ঠিক থাকে। ঠিক আছে, আপনি যেভাবে খুশি করতে পারেন, সমস্যা নাই। স্যার 0 Q1 কিউ থেকে। আচ্ছা, কিউ থেকে আপনি 0 Q1 নিলেন, তারপর স্যার কি তারপর আবার আমার 0 আসছে, 1 আসছে। এখানে কিন্তু ডাবল জিরো চলে আসছে, খেয়াল করছেন? ও হ্যাঁ, ডাবল জিরো পরপর চলে ডাবল আসছে। জিরো, তার মানে হয়তো 1 Q 0টা নেওয়া উচিত ছিল স্যার। ওকে, সমস্যা নেই, দেন 1 Q 0, ওকে 1 Q 0 নেন, 1 হ্যাঁ Q 0, 1 Q 0, কিন্তু খেয়াল রাখেন এটার মতো যেন সেম না আসে। আচ্ছা, তাহলে আমার আসলো 0 1 0। হ্যাঁ, 0 0 1 1। 0, প্রবাবলি আপনি চাচ্ছেন এইটুক অথবা এইটুক, কোনটুক? হ্যাঁ স্যার, 0 1 0। স্যার তারপর কিউ থেকে আবার 1 Q 0। ওকে, দেন 1 Q 0। 0 দেন কিউ রে স্যার করে দেন, এই যে কি করবো? অ্যাপসাইলন। অ্যাপসিলন। জি এটা কি স্যার। আগেরটা হয়ে গেল না? আচ্ছা, এটা এটা হয় নাই, দেখেন এই যে লাস্টে আপনার কি আসছে, দেখেন লাস্টে আপনার 1 1 0 0, দেখেন লাস্টে কি আপনার 1 1 0 0 আছে? আপনার তো লাস্ট হচ্ছে 1 0 1 0, কিন্তু এখানে হ্যাঁ লাস্টে আপনার 1 1 0 0 চলে আসছে। সো এটা আচ্ছা একটা ভুল হবে আর কি, এটা আর কন্টিনিউ করলাম না, কারণ অলরেডি ভুল হয়ে গেছে আর কি। হ্যাঁ, স্যার। এনিওয়ান হ্যাজ এনি আদার অ্যাপ্রোচ? স্যার পি তে আমরা 1 P 0 নেই, ওকে, ডান, দেন 1 P 0। দেন পি ইকুয়াল 1। আচ্ছা, অনেকে যারা হচ্ছে একটু কনফিউজ করতেছে যে উনি 1 P 0 এগুলা বলতেছে কোথা থেকে, এগুলা কিন্তু মানে হচ্ছে এই যে গ্রামার দেখে দেখে বলতেছে, ঠিক আছে? সো এগুলা কিন্তু মানে গ্রামার দেখে দেখে, গ্রামারের বাইরে যেন না হয়। অনেকে ভুলে অন্য একটা কিছু লিখে দেয় যেটা গ্রামারে নাই, ওটা কিন্তু ভুল। হ্যাঁ বলেন, তারপর? পি ইকুয়াল 1। ওকে, পি ইকুয়াল 1, ডান। তার মানে আপনি প্রবাবলি, আচ্ছা এটা কি সেম হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, সেম। ফার্স্ট সেটটার সাথে হ্যাঁ, মেবি সেম বি এর হয়ে সাথে ম্যাচ যাচ্ছে। হয়ে যাচ্ছে, সো ইয়া। সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সুইটেবল অ্যাপ্রোচ না। ওকে, এটা তো অনেক অপশন আছে। ধরেন যে আমি এখানে আমি পিতে হচ্ছে 1 1 দিয়ে যদি শুরু করি, ধরেন যে পিতে হচ্ছে যে 1 1 দিয়ে না, এটা দিয়ে একটু শুরু করে দেখেন তো। আহ, ধরেন যে এই দুইটাকে নেন, এই দুইটাকে টার্গেট করেন, তাহলে কি সেম আসে? আহ, হুম, তাহলে আবার এটার সাথে মিলে যেতে পারে, সি এর সাথে মিলতে পারে। অথবা আমি আরেকটু যদি বড় করি, ধরেন যে এইখান থেকে এই ওয়ানটার সাথে আহ, ওখানে তো আবার সিঙ্গেল নাই। আহ, আচ্ছা, পি থেকে যদি এই ওয়ানটার সাথে এই জিরোটা আনি তাহলে কি হবে? স্যার আই গেস পরের 1 এর সাথে করলেও চলে আসবে। তাহলে এই যে আপনি কিউতে 3টা কি পারা যাবে? কিউতে কিন্তু 3টা লেটার তিনটা পাওয়া না পসিবল। স্যার, 2টা হইলে তো হয়ে যাচ্ছে, হ্যাঁ কারণ হ্যাঁ, 2টা হলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, 0 আছে তো। ও আচ্ছা আচ্ছা, আপনি এই জিরো কথা বলছেন নাকি? না স্যার, বাম পাশে যে 1টা, ওই 1 পর্যন্ত কানেক্ট করলে হ্যাঁ লাইক হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে ও পি এর আচ্ছা পর আচ্ছা, হ্যাঁ বুঝতে 0 পারছি, আছে। এই জিরোটা হচ্ছে মিডল জিরো, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ এই অ্যাপ্রোচটা একটু বলতে থাকেন দেখি। সো হ্যাঁ, আপনি চাচ্ছেন হচ্ছে এইটুক পোর্শন পি থেকে নিতে, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে 1 পি পি 1, এটা এটা ডান। এরপর 1 0 1 0 আছে, 1 0, 1 হ্যাঁ 1 0 আছে। 1 তার মানে 1 পি 0, 1 শেষ, পিও শেষ। এখন আমার 0 1 লাগবে, 0 1 0 0 পি 1, 1। এই যে এখান থেকে 0 1 আর হচ্ছে মাঝে পি, এরপর মাঝে একটা 0 লাগবে, এই 0টা আমি এখান থেকে নিয়ে নিলাম, 0। হ্যাঁ, আর হচ্ছে এই যে 0টা, এটা হচ্ছে এই যে ট্রানজিশন 0টা, এই মিডলটা। তাহলে আমার কিউ থেকে এখন কি লাগবে? 1 0 লাগবে। কিউ থেকে 1 0 ইজিলি পাওয়া যাবে, 1 কিউ 0, আর এই কিউটা হচ্ছে অ্যাবসলিউট। হ্যাঁ, ওয়েল ডান। সো আমাকে জাস্ট সিতে এইভাবে লিখতে হবে। তারপর আমি লিখবো, সো দ্য গ্রামার ইজ
দ্য গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস, এটা জাস্ট লিখে দিব। অলওয়েজ আমার দুইটা ডিফারেন্ট পাঁচটি করতে হবে। দেখছেন আমরা কিন্তু অনেক কষ্ট করে দুইটা ডিফারেন্ট পাঁচটি পেয়েছি। আমরা কিন্তু বিটাকে কপি করে নেই, বিটা কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে? সো হ্যাঁ, ইয়া এভাবে একটু ফিগার আউট করবেন। দেখছেন মাঝে, মাঝে কাজ করবে, মাঝে, মাঝে কাজ করবে না। কারণ ইটস কাইন্ড অফ লাইক পাজল। সো এভাবে একটু আশেপাশে একটু খেয়াল রাখবেন যে কি, কি আছে, কোনটার সাথে কি অ্যালাইন হচ্ছে। প্রবাবলি দ্য লাস্ট ওয়ান, দ্য ডি কোয়েশ্চেন, এটা করে উই উইল বি ক্লোজিং আউট টুডে। সো এখানে আমাকে বলছে আ লেন্থ 4 এর স্ট্রিং দেখাতে যেটার এক্সাক্টলি একটা পার্স ট্রি পসিবল। ঠিক আছে? আমার যেন মাল্টিপল পার্স ট্রি না হয়, শুধুমাত্র একটা পার্স ট্রি। ওইটার লেন্থ হবে কত? লেন্থ এখানে বলেই দিছে 4। সো ধরেন যে আমার হচ্ছে ১, ২, ৩, ৪ মানে ৪ টার লেন্থের একটা ২ টা স্ট্রিং বলতে বলছে। ২ টা স্ট্রিং, 2 স্ট্রিংস। সো আ আমাকে আপনারা ৪ লেন্থের স্ট্রিং বলেন যেটার শুধুমাত্র একটাই পার্স ট্রি পসিবল। ঠিক আছে? অথবা আমি চাইলে আমার অ্যাপ্রোচটা একটু শেয়ার করতে পারি যে আমি নরমালি কোন অ্যাপ্রোচ আগাবো বা আমি কোনটাকে প্রেফার করি, মানে মাঝে, মাঝে মিলে যায় আরকি অ্যান্সারটা। সো এস থেকেও তো আমার ওয়ে নেই। এস থেকেও তো আমার হচ্ছে পি ও কিউই নিতে হবে। হ্যাঁ? আচ্ছা এখন দেখেন আমি নরমালি যেটা প্রেফার করি এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে বেটার অ্যাপ্রোচ ফলো করতে পারেন। মানে এটা কোন ফাইনেস্ট অ্যাপ্রোচ নাই, র‍্যান্ডম। সো আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি একটু কমাতে। আমি চাচ্ছি আমার অপশনগুলো কমাতে। আমি পি ও ডেরাইভ করব, কিউ ও ডেরাইভ করব, তাহলে অ্যান্সারটা মানে ব্রড হতে পারে, ছড়িয়ে যেতে পারে। সো আমি একটা কাজ করি, কিউটাকে অ্যাপসন দিয়ে রিপ্লেস করে ফেলি। তাহলে আমার কি শুধু পি ও থেকে যাচ্ছে, পি 0। হ্যাঁ? কারণ কিউ থেকে অ্যাপসন চুজ করার ওয়ে তো একটাই, আর তো নাই। সো এটা তো ফিক্সড। এখন পি আর ও বাকি। সো আমার হচ্ছে ওটা কোথায় আছে? লাস্টে আছে। এখন দেখেন তো, এখন আমার ৩ টা সিম্বল লাগবে আরো। আমার পি থেকে ৩ টা সিম্বল লাগবে, যেটা অন্য কোনোভাবে ডিরাইভ করা পসিবল না। আ এখানে আমি যদি একটু খেয়াল করি, একটু দেখেন। আ ওকে। সো এই দেখেন আমার কিউতে কিন্তু 0, 1 আছে। এখানেও কিন্তু 1, 0 আছে। পি তে এখানে 0, 1 আছে। এখানেও 1, 0 আছে। আমি এই 1, 0 গুলাকে ইগনোর করব। কারণ এগুলো আমার কিউ থেকেও আনতে পারি। কিউ থেকেও আনা পসিবল। সো এইগুলাকে আমি একটু ইগনোর করার ট্রাই করব। কারণ 0, 1, 0 সামথিং 1 এটা কিউ থেকেও আসতে পারে, পি থেকেও আসতে পারে। সো ওগুলাকে আমি আরকি রাখতে চাচ্ছি না। সো আমার আরকি অপশন থাকে তাহলে ২ টা। একটা হচ্ছে আ 0p0, একটা হচ্ছে 1p0, 1p1। 1p1 নেওয়াটা কি ওয়াইজার হতে পারে? আ হ্যাঁ, 1p1 নেওয়াটা ওয়াইজার হতে পারে। কারণ এখান থেকে কখনো ডাবল 1 কখনো আসতে পারবে না। ঠিক আছে? সো আমি এখানে p টাকে ভেঙে 1p1 নিয়ে নিলাম আর আগের 0 টা। তার মানে আমার এখানে একটা 1 বসলো, এখানে একটা 1 বসলো। 1, 1। এখন বলেন এই p টাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? যেন আমার ইউনিক স্ট্রিং স্যার থাকে। 0। হ্যাঁ, এখানে আমি 0 দিতে পারি অথবা 1 ও দিতে পারি, তাই না? মানে P থেকে তো 0 আর 1 ই আসা পসিবল। Q থেকে তো কখনো সিঙ্গেল 0, সিঙ্গেল 1 আসবেই না। সো আমি এখানে চাইলে 0 বসাতে পারি অথবা 1, 1, 1, 0 বসাতে পারি। ঠিক আছে? সো দেখছেন অ্যাপ্রোচটা কি? আগে হচ্ছে আমি ন্যারো ডাউন করার ট্রাই করেছি, এটাকে বাদ দেওয়ার ট্রাই করেছি। তারপর P থেকে আমি ওয়াইজলি এমনগুলোকে চুজ করেছি যেগুলার অন্য কোনো সিম্বল দিয়ে রিপ্লেসমেন্ট পসিবল না। ঠিক আছে? অলসো হচ্ছে আপনার 0, 0, 0, 0 এটাও একটা ভ্যালিড স্ট্রিং। এটা দেখবেন একটাই পার্স ট্রি পসিবল। অনেকগুলা পার্স ট্রি এখান থেকে পসিবল না। অলসো ধরেন যে 0, 1, 0, 0 হ্যাঁ, এটাও এই ২ টা, এই ২ টা। এগুলোর শুধুমাত্র একটাই পার্স ট্রি হবে। আপনি এটাকে ডিফারেন্ট পার্স ট্রিতে ডিরাইভ করতে পারবেন না। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাকে অ্যান্সার কি করতে হবে? সো ডি তে আমি হচ্ছে জাস্ট এইটুক লিখে দিব। ধরেন যে 0, 0, 0, 0 অথবা অর আরেকটা হচ্ছে 0, 1, 0, 0 জাস্ট এটুক লিখে দিব। এখানে আমার কোনো পার্স ট্রি ড্র করতে হবে না, কোনো ডেরিভেশন কিছুই দেখাতে হবে না। জাস্ট অ্যান্সার। সো হ্যাঁ, এটা ছিল একটা লাস্ট সেমিস্টার ফাইনাল কোয়েশ্চেন। এটা আমি আরকি সলভ করে দিলাম। আ কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? এনিওয়ান? স্যার এই যে লাস্টে 000 আর এন্ড হচ্ছে 0100 এই দুইটা স্যার ডিরাইভ ছাড়া স্যার কিভাবে বুঝলেন? এই দেখেন, কারণ দেখেন আমি এই যে 1p1 নিয়েছিলাম না? সিমিলার টু আমার 0p0। তার মানে আমি যদি S থেকে p0q নেই, লাস্টটাকে আমি বাদ দিয়ে দিলাম। কারণ আমি ন্যারো ডাউন করতে চাই। এখন P থেকে দেখেন, P থেকে 0p0 নিচ্ছি। হুম। 0p0 এটাকে আমি নিচ্ছি কেন? কারণ এইটা Q থেকে কখনো আসতে পারবে না। ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে আগের আমার 0 টা। সো এই পোরশনটা হচ্ছে খুবই ইউনিক। এটা অন্য কোথাও ডিরাইভ করা পসিবল না। কারণ Q তে দেখেন, Q তে আপনার 0, Q0 এরকম বলতে কিছুই নাই। এটা অনেকটা ইউনিক। এখন
এই পিটা থেকে আমি চাইলে 1ও বসাতে পারি, আবার পিটা থেকে চাইলে 0 বসাতে পারি। হ্যাঁ, কারণ এই 0 সিম্বল তো অন্য কোথাও থেকে আসতে পারবে না। সো এইভাবে আমি একটু দেখে মানে আমি এই প্যাটার্নটাই ফলো করেছিলাম। এই প্যাটার্নটাই ফলো করে এটা বলে দিলাম আরকি। আচ্ছা সো একটু খেয়াল রাখবেন, একটু ওয়াইজলি খেয়াল রাখবেন যে আপনি যে অ্যাপ্রোচটাতে দিচ্ছেন ওটা যেন ইউনিক হয়। আপনি হয়তো ভাবতে পারেন যে আচ্ছা আমি একটা র্যান্ডম স্ট্রিং ধরি, ধরেন যে 1001। আপনার কাছে মনে হতে পারেন যে আচ্ছা এটা হয়তো ইউনিক, কিন্তু এটা ইউনিক নাও হতে পারে, অন্য কোথাও কোনোভাবে ডিরাইভ করাও যেতে পারে। সো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আম, কারো কোনো এনি আদার কোয়েশ্চেন ফ্রম দিস অ্যাম্বিগুইটি টপিক? এনি সর্ট অফ কনফিউশন যে এটা করতে পারবো কিনা, এটা এইভাবে লেখা যাবে কিনা, এটা না লিখলে হবে কিনা? স্যার ওই যে 1010 ওইটাও তো একটা অ্যান্সার তাই না? আম নট শিওর, এটা আমি র্যান্ডমলি বললাম, এটা আমি শিওর না। আমি আর কি আপনাকে বললাম যে আপনি র্যান্ডমলি চুজ করতে পারবেন না। হ্যাঁ, হয়তো আপনার না না মনে স্যার ওই যে ওইটা আগে যেটা করলেন স্যার ওই যে 1010 হ্যাঁ হ্যাঁ 1010 এটা 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 নাও হতে পারে, এটা নাও হতে পারে, কারণ এই যে 10 এখান থেকে কিউ থেকে আনা পসিবল, এটা আপনার নাও হতে পারে, একটু চেক করে নিবেন আর কি। ঠিক আছে, যদি দেখেন যে আপনি এটা অন্য একটা স্ট্রিং দিয়ে ডেরাইভ করতে পারতেছেন অন্য একটা অ্যাপ্রোচে, তাহলে ভাববেন যে এটা ভুল অ্যান্সার। ঠিক আছে, কিন্তু মোরলেস আই গেস এগুলা অন্যভাবে এই পারা যাবে না, এই দুইটার অ্যাপ্রোচ ফিক্সড। ওকে, এনিওয়ান? এটা কোনো ফাইনেস্ট অ্যাপ্রোচ নয়, এটাকে আপনাকে এই যে একটু ওয়াইজলি পরে পরে বুঝে বুঝে করতে হবে, কোনো ফাইন অ্যাপ্রোচ নেই এটাতে। ওকে গাইস, মেইন লেকচারটা এই পর্যন্ত ছিল। আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করি, না হলে